টপিক, এটা হচ্ছে যে সুগার ফ্রি প্রোডাক্টস মেনলি একটু পেইনফুল গ্যাস। তো এখন সুগার ফ্রি বললেই তো আমরা মনে হচ্ছে যে যেন একটা ভালো জিনিস আমরা খেয়ে ফেলছি। বিশেষ করে আমরা সবাই আহ শরীরের ওবিসিটি নিয়ে, ওভারওয়েট নিয়ে চিন্তিত, কিংবা অনেক সময় আমরা সুগার নিয়ে চিন্তিত, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে কিংবা অন্য কোনো কারণেই হোক। মানে সুগার যদি না থাকে, কিন্তু এট দ্য সেম টাইম যদি আমি যদি সুগারের সেই স্বাদটা যদি অনুভব করতে পারি, মনে হচ্ছে যে যেন আমরা অনেক কিছু পেয়ে গেলাম আর কি। তো আজকে যে রিসার্চটা কথা বললাম এখানে, এটা হচ্ছে সুগার ফ্রি প্রোডাক্ট। সুগার ফ্রি প্রোডাক্টস কেন বললাম? সুগার ফ্রি যেমন আপনার সরবিটল, সরবিটল একটা হচ্ছে যে সুগারের অল্টারনেটিভ। সেটি আপনার ক্যান্ডিতে পেতে পারেন, কিংবা বিভিন্ন ধরনের ডায়েট প্রোডাক্টস পেতে পারেন, বা অনেক ডেজার্টে পেতে পারেন। তো এই সরবিটলটা যখন দেখবেন, তখন মনে করবেন যে এটাও একটা সুগার ফ্রি প্রোডাক্ট। আচ্ছা, এখন যারা আপনার এই সুগার ফ্রি প্রোডাক্টস গুলো খেয়ে থাকেন, অনেক সময় আপনারা ফিল করবেন যে যেমন কেমন আপনার স্টোমাকটা কেমন যেন ব্লোটিং সেন্সেশন হচ্ছে, স্টোমাকটা কেমন যেন ফাঁপিয়ে উঠেছে, অনেক যেন গ্যাস ফর্ম হয়ে রয়েছে। এবং এই গ্যাস ব্লোটিং সেন্সেশনের জন্য আপনার হয়তো একটু পেইন লাগতেছে স্টোমাকটা, কিংবা নজিয়া নজিয়া ফিল করতেছেন। তো সুতরাং এটা মনে করতে পারেন যে আপনার সরবিটল ইনটলারেন্স আছে। এটি কিন্তু যে আপনি যে আপনার আপনার যে জেনেটিকলি যে এটা ইঞ্জিনিয়ারিং করা হয়েছে যে আপনার সরবিটল ইনটলারেন্স, যেমন অনেক সময় আমরা যে ল্যাকটোজ ইনটলারেন্স বলে থাকি, সেরকম না। হ্যাঁ, ল্যাকটোজ ইনটলারেন্স হচ্ছে যে আপনার ল্যাকটোজ যে এনজাইমটা ব্রেকডাউন করার কথা, সেটি সেটি আপনার অনেকের ক্ষেত্রে হয়তো নাই কিংবা কম, এটা ভিন্ন ব্যাপার। কিন্তু এটা হচ্ছে যে সরবিটল ইনটলারেন্স হচ্ছে যে সম্পূর্ণভাবে আমাদের গাট মাইক্রো বায়োটার উপর নির্ভর করে থাকে। আমাদের পেটে আপনারা জানেন ভালো ব্যাকটেরিয়া এবং খারাপ ব্যাকটেরিয়া আছে। আমরা সবসময় চাই যে কিভাবে আমরা ভালো ব্যাকটেরিয়াটা আমাদের পেটের মধ্যে বেশি থাকে, যাতে এই ভালো ব্যাকটেরিয়া হলে আমাদের হজমে যেরকম সাহায্য করে থাকে, এবং আমাদের গাট হেলথ এরকম আপনার বিভিন্ন বাউল মুভমেন্টের ব্যাপারে যেরকম সাহায্য করে থাকে, এবং এর সাথে আরো অন্যান্য অনেক কিছু জড়িত, যেগুলো কিছুদিন হয়তো কিছু অন্য সময় আমি একটু বলেছিলাম, কিন্তু আজকে সে ব্যাপারে আর বেশি বলতে চাই না। তো এই যে বিভিন্ন ভালো ব্যাকটেরিয়া, একটা হচ্ছে যে ক্লস্ট্রিডিয়া। তো ক্লস্ট্রিডিয়ার কাজটা কি হচ্ছে যে ক্লস্ট্রিডিয়ার কাজটা হচ্ছে যে এই সরবিটলকে আপনার ব্রেকডাউন করা এবং ফার্মেন্টেশন করে এটি সুন্দর মতে, যাতে এটা কোনো মতে যাতে এটি আপনার মেটাবলিক হয়ে থাকে, সেই ব্যাপারে সাহায্য করা থাকে। আচ্ছা, এখন যদি আপনার পেটের মধ্যে যদি ভালো ব্যাকটেরিয়া না হয়ে থাকে, তখন এই সরবিটলটা আপনার মেটাবলিজম হয় না, মিনস সরবিটল ইনটলারেন্স হয়ে থাকে না। আরেকটা কি কারণ হতে পারে? যদি আপনার আরেকটা ফ্যাটি অ্যাসিড, শর্ট ফ্যাটি অ্যাসিড আমরা বলে থাকি, সেটা হচ্ছে যে বিউটাইরেট। এটি শর্ট ফ্যাটি অ্যাসিড। এই শর্ট ফ্যাটি অ্যাসিডও যদি আপনার পেটের মধ্যে কম থাকে, তখনও সেটি আপনার সরবিটল ইনটলারেন্সের হতে পারে। তো এখন এইগুলি সবকিছু কিন্তু আপনার গুড ব্যাকটেরিয়া, ক্লোস্ট্রিডিয়ার মতো, কিংবা যে সমস্ত ব্যাকটেরিয়া আপনার এই বিউটারের যেটা শর্ট ফ্যাটি অ্যাসিড বললাম, এগুলোর ব্যাপারে যাতে অনেক ওভারগ্রোথ করতে পারে, সেই ধরনের ব্যাকটেরিয়া আমাদের থাকতে হবে। মিনস এক কথায় ভালো ব্যাকটেরিয়া থাকতে হবে। তো এই ভালো ব্যাকটেরিয়া যদি না থাকে, তখন এই সরবিটল ইনটলারেন্সটা হয়ে থাকে। এবং এই সরবিটল ইনটলারেন্স হলে তখন আমি যে সিমটম কথা বললাম, এবং অন এন্ড অন, সেটি অনেক সময় পেইনফুল গ্যাসেও রূপ ধারণ করতে পারে, যেটা আপনাকে অস্বস্তির মধ্যে এটা ফেলে দিতে পারে। তো অনেক সময় আমরা যেমন ধরেন আমি কিছু কোনো একটা অসুখের জন্য আমি অ্যান্টিবায়োটিক নিলাম, এবং জানেন যে অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে যে খারাপ ব্যাকটেরিয়া, যেই ব্যাকটেরিয়াটা আপনার শরীরে মানে খারাপ প্রভাব সৃষ্টি করেছে, সেটিকে ধ্বংস করে দেওয়া। কিন্তু সেই সাথে সাথে অনেক ভালো ব্যাকটেরিয়া কিন্তু আপনার বেশ ধ্বংস হয়ে যায়, ডিস্ট্রয় হয়ে যায়। তখন কি হয়? তখন এই যে আমি যে ভালো ব্যাকটেরিয়ার কথা বললাম, এটির গ্রোথটা কিন্তু কমে যায়। তো সুতরাং যখনই আপনার অ্যান্টিবায়োটিক নেবেন, চেষ্টা করবেন যাতে এই ধরনের সুগার ফ্রি প্রোডাক্ট, বিশেষ করে সরবিটল আছে কিনা, এগুলোর দিকে খেয়াল রাখবেন। কারণ তখন এটি কিন্তু অনেক এক্সাসারবেট হয়ে থাকে। হ্যাঁ, তখন একে তো অ্যান্টিবায়োটিকের জন্য আপনার ভালো ব্যাকটেরিয়াটা পেটে অনেক কম, তার উপর যদি আপনার এই ধরনের সরবিটল যদি নিয়ে থাকেন, কিংবা এই যে সুগার ফ্রি প্রোডাক্ট যেগুলোর কথা বললাম, সেগুলো যদি নিয়ে থাকেন, তখন এই সরবিটল ইনটলারেন্সটা অনেক বেড়ে যায়, এবং এতে আপনার পেটের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে, যেমন ফ্লোটিং সেন্সেশন বলেন এবং পেইনফুল গ্যাস বলেন। তো সুতরাং যাদের এই ধরনের সমস্যা হয়ে থাকে, অবশ্যই সুগার ফ্রি প্রোডাক্টের মাধ্যমে হচ্ছে কিনা এটা দেখে নিতে পারেন। আর যদি হয়ে থাকে, তাহলে এই সুগার ফ্রি প্রোডাক্ট থেকে আপনাকে বিরত থাকতে হবে। থ্যাংক ইউ, ডক্টর মঞ্জুর মোর্শেদ।